ভাঙড়, ইংরেজবাজার, সাঁইথিয়ার পর মল্লারপুর, ফের তৃণমূল নেতা খুন। 10 দিনের মধ্যে 3 জেলায় 4 তৃণমূল নেতা কর্মী খুন। সাঁইথিয়ার পর মল্লারপুর, বীরভূমে ফের খুন তৃণমূল নেতা। মল্লারপুরের তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে লক্ষ্য করে বোমা। মল্লারপুরের বিশাই গ্রামে বোমাবাজি, তৃণমূল নেতা খুন। বোমার আঘাতে বাইতুল্লাহর সঙ্গী আরো 3 তৃণমূল কর্মী আহত। আমরা 4 দোকান থেকে ফিরছিলাম আর বোম মেরেছে আমাদেরকে। কারা মারলো? ও বাইতুল্লাহ যে এগনিস্টে দল আছে তারাই। কে বোম মারলো? কে বোম মারলো? আমাদের গ্রামের। তারা কারা? আমরা অন্ধকারে, রাতের অন্ধকারে রাজনৈতিক দলের লোক। দলে? ওরা সময় বিজেপিও করে, সময় সিপিএমও করে। কেন মারলো কেন আপনাদেরকে? ও পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে আমাদের তৃণমূলের বাইতুলদা, দুবারের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। এবার মহিলা সিট ছিল, ওনার স্ত্রী আছে, আগে ইলেকশনে উনিই ছিল। কজন আহত হয়েছে? আমরা 3 জন। আর মারা গেছে একজন? একজন মারা গেছে। টোটাল 4 জন? হ্যাঁ। যে মারা গেছে তার কি নাম? বাইতুল্লাহ শেখ। কোন পঞ্চায়েতে ছিল? ওটা বরতুল গ্রাম জিপি। কি হয়েছিল? রাস্তায় 3 জন চা খেয়ে আসছিলাম, চা খেয়ে আসতে আসতে বাথরুমে বোম মারে। কি হয়েছিল? রাস্তায় 3 জন চা খেয়ে আসছিলাম, চা খেয়ে আসতে আসতে বাথরুমে বোম মারে। ওই সিপিএম এর কিছু হারমাত দুষ্কৃতী তারা বাইতুল্লাহ শেখের উপর আঘাত করে, পরপর 3টে বোম মারে। এটা সিপিএম এর পুরোপুরি চক্রান্ত। রাজনৈতিকভাবে ওরা পরাস্ত বিশিয়া গ্রামটাতে, তাই জন্য ওকে সরাতে না পারলে ঠিকঠাক ওদের কোনো কাজ হচ্ছিল না, এরকম একটা ভেবে ওরা বাইতুল শেখকে সরাবার চেষ্টা করল। গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এটা নয়, এটা সিপিএম এর চক্রান্ত। ও বিশিয়া গ্রামে কোনো মতেই ওরা দলকে জেতাতে পারছিল, যার জন্য জিনিসটা ঘটেছে। ঘটনা ঘটার 2 মিনিটের মধ্যে আমার কাছে খবর আসে, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে দিয়েছি। ওদের লড়াই মানে হচ্ছে বকরার লড়াই, একদম ওপর থেকে নিচে অবধি। ওপরে যেমন একটা বোঝাপড়া করে শান্ত থাকে, নিচের তলায় তো শান্ত রাখা যায় না, ফলে নিচের তলায় তো পরপর খুন হচ্ছে। এই তো কদিন আগে লাভপুরে খুন হয়েছে, তৃণমূলের একটা গ্রুপকে বেড়েছে। সিমিলারলি আজকে মল্লারপুরে হয়েছে, এবং গোটা জেলা জুড়ে এই ঘটনা ঘটবে আগামী দিনে। এতে 2টো উপকার হবে। একটা হচ্ছে বকরার পরিমাণ বাড়বে, আর দ্বিতীয় হচ্ছে মানুষকে সন্ত্রস্ত করা যাবে। ভোটের আগে এই পরিবেশটা তৈরি করলে ভোট চুরি করতে সুবিধা হবে। আমি যতটা জানি, বিশা যমুনাতে একটা গ্রামের মোড়ে এই পঞ্চায়েতের কর্মাধ্যক্ষর স্বামী মারা গেছে, এবং তার সঙ্গে যারা গল্প করছিল সেখানে তৃণমূলেরই আশ্রিত দুষ্কৃতীরা বোমা মেরেছে। পরপর 3খানা বোমা মেরেছে, সেই বোমার ফলে মারা গেছে তৃণমূল পঞ্চায়েতের কর্মাধ্যক্ষের স্বামী। এ তো সবে সকাল, এখনো সারা দিন বাকি আছে। শ্রীনিধিপুর অঞ্চলে কয়েকদিন আগে এই বীরভূমেই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে প্রকাশ্য গুলি মেরে হত্যা করেছে, আর আজকে কর্মাধ্যক্ষর স্বামীকে বোম মেরেছে এরা। তৃণমূল মারছে, মরছে তৃণমূল।